নমস্কার বন্ধুরা, গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগতম। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কিন্তু গরমের ফুলের একদম ডেডিকেটেড ভিডিও। শুরু থেকে শেষ অবধি থাকুন, দুর্দান্ত একটা ভিডিও আপনাদের উপহার দেবো, সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নমস্কার। আচ্ছা, আজকের নতুন একটা আইটেম দেখাবো। এটা হচ্ছে সবাই অবশ্য জানেন, এটা নাম হচ্ছে অ্যামারিলিস লিলি। কালারটা দেখুন বন্ধুরা, এটা কালার ব্লেন্ড অ্যামারিলিস, আর এখানে প্রচুর রেড কালারটা ফুটে আছে। তো আজকে পুষ্পকানন চ্যানেলে আমি অয়নদাকে অভিনন্দন জানাচ্ছি আর নতুন একটা জিনিস দেখার জন্য। গরমের দুর্দান্ত কিছু গাছের কালেকশন দেখাবো, দাঁড়িয়ে আছি আর কোথায় বলতে হবে না, নতুন করে সবাই চেনেন নিমাই মুখার্জি মহাশয়ের বাগান এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে দাঁড়িয়ে আছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, গরমের ফুল দুর্দান্ত কিছু কালেকশন। আচ্ছা, এটা হচ্ছে অ্যামারিলিস লিলি। দেখুন, এটা হচ্ছে একটা কত সুন্দর ব্লেন্ড কালার, এর অনেক কালার, তার মধ্যে একটা কালার এখানে রেড কালার। আমাদের অয়নবাবু যেটা ছবি তুলেছেন আমি দেখাচ্ছি, এই যে দেখুন বন্ধুরা, কত ধরনের অ্যামারিলিস ফুটে আছে। দেখুন এই ধরনের কালার তো নিমেও দেখতে পাচ্ছি এখনই। এই দেখুন, এই ফুটে আছে। ঠিক, আরো অনেক কালার রয়েছে, কিন্তু তার মধ্যে এখানে দুটো কালার ফুটেছে। আচ্ছা, আর এই যে এখানে বাল্বও রয়েছে। এটা বাল্ব, এটা হচ্ছে স্পাইডার লিলি। আচ্ছা, এটা স্পাইডার লিলি, এটা স্পাইডার লিলি। আচ্ছা, এখানে টাইগার লিলি। এটা হচ্ছে আমাদের অনলি ফর রেনি সিজনে ফুলটা ফোটে। আচ্ছা, এই গাছটা একটু দেখানো যেতে পারে নিশ্চয়ই। হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে টাইগার লিলি বলে। এটা না? হ্যাঁ, এটা কিন্তু অনলি রেনি সিজন। এটা রেনি সিজন। এখন দেখুন বাল্বগুলো একটু ঝিমিয়ে আছে, ঠিক আস্তে আস্তে উঠতে শুরু করেছে। আচ্ছা, এখানে এই যে এটা আমাদের রেড লিলি বলে। এটা হচ্ছে পিঙ্ক, হোয়াইট, ইয়েলো। ঠিক। আচ্ছা, এটা নানান কালারের। আরেকটা লিলি দেখাবো। আচ্ছা, অ্যামারিলিস লিলির বাক্সটাকে এখানে রাখছি। এই কালেকশন মানে কালারটা বন্ধুরা একবার শুধু চাক্ষুষ করুন, কি অপূর্ব একটি কালার, প্রচুর ভ্যারাইটি, কি অপূর্ব কালার, ভাবাই যায় না, দুর্দান্ত একটা কালার। এটা হচ্ছে আরেকবার দেখাবো অন্য লিলি। আচ্ছা, এই যে লিলিটা দেখাচ্ছি, এটার নাম হচ্ছে ডে লিলি হামারাকুলিয়াস। দেখুন, এখানে এইটা হচ্ছে একটাই কালার, এটা অরেঞ্জ ইয়েলো টাইপের কালার। এটা প্রথমে সিঙ্গেল হয়, তারপর ফুলটা ডবল হয়ে যায়। এইটা এই ভ্যারাইটিটা প্রচুর কিন্তু কালেকশন আছে। এটা ডে লিলি হামারাকুলিয়াস। আর এইটা হচ্ছে বাই কালারের, এটা কালার ব্লেন্ড। আচ্ছা, কত ধরনের লিলি। এটা হচ্ছে এই একই ডে লিলি হামারাকুলিয়াস, এ অনলি ফর রেনি সিজন এইটাতে ফুলটা ফোটে। এটা কালারটা হচ্ছে অনেক কালারের হয়। এটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে ওই গরমটা যাবে, এই তো সামনে মে মাস এসেই গেছে। ঠিক। আচ্ছা, এগুলো কি কন্দ বিক্রি হয় নাকি? না, এটা এই যে টিউবার যে দেখা যাচ্ছে ঠিক রজনী টাইপের, এবং রজনী খানিকটা বাল্ব পাওয়া যায়, এটা সাকার টাইপ। আচ্ছা, দেখুন। আবার ওখানে একটু এর ক্যানা, একই গোত্রের ক্যানা দেখাবো, সেটাও তো বাল্ব ভ্যারাইটির মধ্যে পড়ে নিশ্চয়ই। তো সেটা ওখানে দেখাবো বন্ধুরা, দেখতে থাকুন। এটা হচ্ছে আরো আইটেম দেখাবো নিশ্চয়ই। এটা ডে লিলি দেখালাম, এটা ডে লিলি। আচ্ছা, তার পাশে যে কলাবতী গাছ নাকি ওগুলো? এটা না, এটা হচ্ছে ফুল নেই, তবে এই কয়েকদিন আগে ফুলটা ফুটে গেছে। এটা হচ্ছে ইউক্যারিস। সাদা ফুল ফোটে খানিকটা আমাদের হল্যান্ডের যে টিউলিপ, নার্সিসাস, তারপরে হায়াসিন্থ, ড্যাফোডিল, ঠিক ড্যাফোডিল ফুলের মতো দেখতে। ড্যাফোডিল ফুলটা একটা স্টিক উঠবে, তারপর নিচের দিকে ফুলগুলো থাকে, ঠিক এর ফুলের সিস্টেমটা তাই। এটা হচ্ছে আমাদের এই ট্রপিক্যাল ক্লাইমেটে খুব সুন্দর হয়, সারা বছর ফুলটা ফোটে। এবার স্লাইট স্মেল আছে, খুব সুন্দর। বাহ, অনেকটা কেলা লিলির মতো। খানিকটা কেলা লিলির খানিকটা বেশ আছে, কিন্তু গাছটাও দেখতে সুন্দর, একে ঘরের ভিতরে রাখা যায়। আবার ফুলটা যেহেতু গরম শুরু হয়েছে, তো সেই জন্য গরমের মধ্যে না, এটা পুরো একদম ছায়া জায়গা হলে ভালো হয়। বেশ, এগুলো কি এরকম একটু সেমি শেডে রাখতে হবে? একটু সেমি শেডে ভালো হয়। এরা ঠিক আছে, এরা এই যে এটা সেমি শেডও হতে পারে, সেটাও হতে পারে, এনি প্লেস। আচ্ছা আচ্ছা, বেশ, যে কোনো জায়গাতে। বন্ধুরা, এবার দেখাচ্ছি কিছু আপনাদের অতি জনপ্রিয় একটি গাছ, বোগানভিলিয়া, যা বিনা পরিচর্যায় হয়। দেখুন কালেকশন, এইগুলো তো আপনার কাছে এই অবস্থায় পাওয়া যাবে, চারা অবস্থায় মোটামুটি। হ্যাঁ, এগুলো এই বোগানভিলিয়া একটু দেখাচ্ছে। এগুলো হচ্ছে এই বোগানভিলিয়া গুলো, কিন্তু এগুলো সব হাইব্রিডের ভ্যারাইটি। দেখুন, এখানে একটি কালার চেঞ্জ হচ্ছে। এটা ইয়েলো, একটু অরেঞ্জ টাচ আছে। ঠিক। একটা হচ্ছে পাতার সিমটমটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, পাতার ভেরিয়েশনটা দেখুন। এটা হচ্ছে কালারটা, এটা হচ্ছে পার্পলিশ রেড। আচ্ছা, একটা ভ্যারাইটি।
এই জাতটা হচ্ছে দেখুন পাতাটা ভেরিকেটেড আর সঙ্গে এই যে কালারটা এই এই টমেটো রেড টাইপের। বন্ধুরা বোগানভিলিয়া কিন্তু একটি অতি মানে জনপ্রিয় ফুল গাছ, সারা বছর ধরে আপনাকে ফুল করে দেয়। এটা একটা পার্পল কালার, এটা খুবই সুন্দর। এগুলো কিন্তু পুরোটাই হাইব্রিডের ভ্যারাইটি। আচ্ছা, এগুলো কি রকম দাম রেখেছে? এগুলো সব 100 টাকা করে দাম। 100 টাকা করে? বাহ, 5 ইঞ্চি ব্যাগে এগুলো হাইব্রিডের ভ্যারাইটি, যদিও বা দামটা বেশি, কিন্তু আমি এগুলো রেখেছি 100 টাকা করে। 100 টাকা করে, বাহ, খুব সুন্দর বন্ধুরা। এবার আমরা অ্যাডিনিয়ামে চলে এসেছি। দেখুন অ্যাডিনিয়ামের এগুলো হচ্ছে বড় গাছ, এগুলো প্রত্যেকটি বড় বড় গাছ এগুলো। আর এখানে কি বলবো, গাছে ফুল ধরে রয়েছে। এগুলো গাছটা একটু উঁচু করতে পারলে ভালো হতো। এটাকে ধরি এই দেখুন, বাহ, যদিও একটু পরিষ্কার নেই। এই দেখুন, এটা হচ্ছে এই ভ্যারাইটি, এই কালারটা দেখুন, এই কালার দেখুন। আর ছোট গাছগুলোকে ওদিকটা দেখাবো, একটু দাদাকে একটু একটু। এর আগে দেখুন বন্ধুরা, বোগানভিলিয়া কিন্তু প্রচুর কালার, এই বোগানভিলিয়া অ্যাডিনিয়ামে প্রচুর কালার রয়েছে। দেখুন, যারা হোয়াইট কালার পছন্দ করেন, হোয়াইটও রয়েছে, নানান কালার। এর অবশ্য এখানে যা ভ্যারাইটি রয়েছে বেশিরভাগটাই হচ্ছে সিঙ্গেল। এখানে একটু দেখা যাচ্ছে রেড, হচ্ছে ডবল পেটাল সেট। আচ্ছা, এইটা আলাদা কালার। হ্যাঁ, এটা আলাদা কালার, রেড, এটা ডবল পেটাল সেট। নাহলে এগুলো সবই সিঙ্গেল, একটা ডবলের ভিতরে। অ্যাডিনিয়ামের কিন্তু একটা লার্জ কালেকশন আছে। আর বোগানভিলিয়া দেখুন চারা পড়ে রয়েছে। বোগানভিলিয়া এবার একটি জনপ্রিয় গাছ জত্রপ্রিয়া, জট্রপা। এটা হচ্ছে পাতায় কালার সঙ্গে ফুল। এটা কখনো গ্রিন হয়ে যায়, কখনো এই পাতায় কালারটা এসে যায়, দেখতে খুবই সুন্দর। সারা বছর ফুলটা ফোটে। এটা তো ভ্যারিকেটেড লিফ, এটা ভ্যারিকেটেড লিভস, ঠিক। তবে একটা জিনিস হচ্ছে, এটা কিন্তু ন্যাচারালি কিন্তু ভ্যারিকেটেড পাতাটা এসে যায়। ডিপ গ্রিন ছিল, বেশ এই অলিভ গ্রিনটাই ছিল, সেটা আস্তে আস্তে ভেরিকেটেডে রূপান্তর হয়ে গেছে। আচ্ছা, এইটা মানে কি, মানে ওয়েদারের জন্য হয় না? এটা ন্যাচারালি, আমি তো দেখছি তাই। আচ্ছা, যে আজকে সবাই আলাদা করে ভেরিকেটেড গাছ কিনে আমরা কালেকশন করি, কিন্তু না, আমরা যখন কত মোটা গাছ দেখুন, এটা দীর্ঘ আজকের প্রায় 20 বছর বয়স হয়ে গেছে এই গাছটা, মাদার প্ল্যান্ট। হ্যাঁ, এগুলো সব আমরা মাঝে মাঝে কেটে দিতাম। কেটে দেওয়ার পর নতুন করে ডাল যেগুলো ছাড়তে এখন দেখছি ভেরিকেটেড রূপটা নিয়েছে। সত্যি সুন্দর। আর এই কারণে আপনার বাগানে একটু গাছের দামটা একটুখানি তুলনামূলক কম, কারণ আপনি নিজেই প্রোডাকশন করেন। হ্যাঁ, এটা 50 টাকা করে দাম রেখেছি, মাত্র 50 টাকায়। যাত্রা ভাবুন, এটা অসাধারণ ফুল। গরমের কিন্তু বিনা পরিচর্যায় প্রায় হয় এই গাছটা, অবশ্যই। কিন্তু এইবারে বেল, একটা আমরা আসুন বেলটা দেখাবো। বেলের মাদার প্ল্যান্ট থেকে আমরা ছোট গাছে যাবো। একদম, এটা হচ্ছে বেল আর জুঁইয়ের ক্রস। বাহ, এটা হচ্ছে বেল আর জুঁইয়ের ক্রস। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মাদার প্ল্যান্ট। এখান থেকে আমরা ফুলটাও পাই, গাছটাও পাই, মেনলি ফুল দেখার জন্য কালেকশন। দেখুন, এটা হচ্ছে বেল আর জুঁই, তার যে ক্রসের যে ফুলটা, লম্বা লম্বা ফুলটা হয়, বড় ফুল হয়, সেটা হচ্ছে এইটা। আর আসুন, এই দুটো গাছের মধ্যে একটু পার্থক্য বলে দিন। পার্থক্য বলতে দেখুন, এখানে আপনি নিজেই দেখতে পাবেন। একটু ভিতরে আসুন। এটা হচ্ছে বেল আর জুঁইয়ের ক্রস। এর ফুলটা হচ্ছে লম্বা লম্বা। হ্যাঁ, এই যে ফুলটা খোলা, দেখুন ফুল তবুও রয়েছে। গরমে ফুলটা শুকিয়ে গেছে। এটা এখন ঠিক দেখলে ভালো লাগবে না, একটু দেখাই। যেটা শুকিয়ে গেছে, এটা গতকালের ফুল। দেখুন, এটা বেল আর জুঁইয়ের ভীষণ ভালো, খুব সুন্দর, আর প্রচুর ফোটে। এইগুলো হচ্ছে বেল। এটা হচ্ছে মতিয়া বেল বলে। মতিয়া বেল না? এটা মতিয়া বেল বলে। এই গাছটা একটু উঁচু হয়। এটা হচ্ছে জাপানি বেল, যেটা হাজার বেলি। বাহ, প্রচুর কালেকশন রয়েছে। এটা হচ্ছে বড় বড় একটা করে বেল, একটা করে ফুল ফোটে। কিন্তু দেখুন, এইগুলো হচ্ছে আমরা যে বাজারে ফুল পাই, মালা পাই, সেই বেলটি। এটা হচ্ছে, হ্যাঁ, এখানে এগুলোকে খয়ে বেল বলা হয়। এই বাজারে যে ফুল আমরা কালেকশন করি পুজোর ফুলের জন্য, মালার জন্য, সেই বেলটা দেখুন, এই যে এইগুলো। বাহ, দেখুন প্ল্যান্ট। জেসমিনের কত ভ্যারাইটি আমাদের এসকেএন রোজ এন্ড হর্টিকালচারাল ফার্ম। অ্যাকচুয়ালি এটা মানে জেসমিন যেটা, আবার সেটা ছোট ছোট। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে বেল, একই গোত্রের জিনিস। জেসমিন বেল একই। এটা হচ্ছে একটু বড় হবে, জেসমিনটা হবে ছোট ছোট। আচ্ছা, এর মধ্যে সুগন্ধি কোনটা? মানে খুব সুন্দর, সবটাই সুগন্ধি, সবটাই। বেল জুঁই দুটো সুগন্ধি। ঠিক। আচ্ছা, বেল জুঁই আমরা তো সবাই জানি, বেল জুঁই মানেই হচ্ছে গন্ধ ফুল। আর সূর্যের আলো থাকলে একটু গন্ধটা কম থাকে, কিন্তু যেই সূর্য ডুবতে থাকবে, মানে এই সন্ধ্যে থেকে আপ টু সারা রাত বেলের গন্ধ। তারপরে আপনি যে কোনো ভাবে বেলটাকে কালেকশন করতে পারবেন। দেখুন, এই যে পুরো দেখতে, এটা হচ্ছে বেল আর জুঁইয়ের ক্রস।
এটাও একটা বেল, হাইব্রিড বেল, এটা বলে মতিয়া বেল। দেখুন বন্ধুরা, এটা জাপানি বেল, যেটা আমাদের হাজার বেলি বলে। ঠিক, যে অনেক পেটালস, থোকা পেটালস, বিশাল বড় বড় ফুল হয়। হ্যাঁ, এক একটা গোলাপের মতো এত বড় বড় সাইজের, একটা করে সিঙ্গেল ফুল হবে কিন্তু মাথায়। এইটা তো আচ্ছা, এইগুলো হচ্ছে আমরা এই গাছটা বন্ধুরা খুব ডিমান্ড, কিন্তু আপনার স্ক্রিনে প্রচুর ডিমান্ড, কিন্তু প্রোডাকশনটা লিমিটেড। ঠিক, আচ্ছা এই দেখুন, এইটা খুবই ভালো, এটা প্রচুর ফুল, এটা আমাদের পুজোর ফুল বলুন বা যারা বেল ফুল ভালোবাসেন তাদের জন্য এই জিনিস দুটো। এই বেল মাত্রই সবই সুন্দর, বেল জুঁই সবই একদম ঠিক কথা। হ্যাঁ, কিন্তু এই দেখুন, এইগুলো হচ্ছে আমাদের মালা তৈরি হয় বা বেল, ঠিক, এটা টবে এইগুলো দেখুন, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার মাদার প্ল্যান্ট, যেগুলো আমরা সবাইকে দিয়ে থাকি, আমার গ্রাহকদের যাদের দিতে দিই আর কি, সেই গাছগুলো রেডি আছে, সেটাও আমি দেখিয়ে দেবো, নিশ্চয়ই দেখিয়ে দেবো। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে এক্সোরা রঙ্গন। এটা হচ্ছে খুব মিষ্টি গন্ধ, প্রচুর ফুল হয়, এরকম সাদা ফুল সারা বছর, মানে মাঝে মাঝে তো প্রতিটা গাছে একটু বিশ্রামে যায়, তো এও যায়, কিন্তু বেশিরভাগ সময়টাই এরকম দেখতে পাবেন, সবসময়ের জন্য ফুল। তবে একটা সিটি প্লেস হলে ফুলের এই যে রোদ্দুরে না, ফুলগুলো দেখুন এই যা দাগ হয়ে যাচ্ছে, একটু ছায়া জায়গা থাকলে ফুলের লাস্টিংটা থাকবে, আবার ফুলটা এই যে স্ট্রেটা করবে, বেশি দিন থাকবে। এটা কি রোদের জন্য? রোদের জন্য এই ফুলগুলো দাগ হয়ে যাচ্ছে। খুব সুন্দর। অথচ দেখুন খুব ইজি, মানে গাছটা নষ্ট হয় না, সবাই করতে পারে, ইজি টু গ্রো। হ্যাঁ, এক্সোরার বন্ধুরা এই দেখুন হোয়াইট কালার, এক্সোরার আরো ভ্যারাইটি দেখাবো। হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো, সাথে থাকুন বন্ধুরা। বেলের কিন্তু বড় গাছ মাদার প্ল্যান্ট আপনাদের দেখালাম, আর আপনারা এই চারাগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে, 50 টাকার কাছাকাছি দাম। হ্যাঁ, এইগুলো হচ্ছে দেখুন, এইগুলো হচ্ছে সব বেল, আমি দেখিয়ে দিই, এই চারাগুলো আপনারা পাবেন, এইগুলো সব পাওয়া যায়। আর আপনাদের কিন্তু এই নার্সারিতে আমাদের নিমাই মুখার্জি মহাশয় নিজে একজন গোল্ড মেডেলিস্ট, সবাই জানেন, উনি কিন্তু পরিচর্যাও বলে দেবেন। এই বেল গাছ জুঁই বলতে দেখুন, যাকে জুঁই বলা হয়, এই হচ্ছে জুঁই, আর বেল আর জুঁইয়ের ক্রস বলতে যেটা বলছিলাম, ছোট চারাটা। হ্যাঁ, দেখুন ফুলের এর গঠনটাও দেখুন, দেখুন এর ফুল, ওর ফুলটা গোল, আর এর ফুলের শেপটা হচ্ছে লম্বা। বাহ, দেখুন এই দেখুন, সবে তো বেলটা শুরু হয়েছে। ঠিক ঠিক, এখনো তো বন্ধুরা সবে সিজন, গরম এই তো এখন মার্চ মাস যাচ্ছে, এবারে আস্তে আস্তে বেল শুরু হচ্ছে, এবারে ফুলের ফ্লাশটা বাড়বে। এই গাছে একটুখানি ছোট্ট করে বলে দিন তো, মাটিটা কিরকম হবে? মাটি কিছু নাই, এই তো বেল যারা করবেন প্লেন সাদা মাটি, একটু হাড়ের গুঁড়ো দিয়ে মিশিয়ে গাছটা বসাবেন, বসাবার পরে তারপরে 1 সপ্তাহ 10 দিন পর থেকে খোলের জল দিতে পারে, গুঁড়ো খোল খাওয়াতে পারেন। বেল ফুল খোল ভক্ত, এরা খোল পছন্দ করে, সেটা লিকুইডও হতে পারে, প্লেন ডাস্ট হতে পারে। বাহ, খুব সুন্দর বন্ধুরা। বিগনোনিয়া ভেনেস্তারা প্রচুর কিন্তু ডিমান্ড। হ্যাঁ, গরমকালে প্রচুর ডিমান্ড, দেখে অরেঞ্জ কালার, এটা শীতে ফুল ফোটে, কিন্তু সারা বছর গাছটা খুব ভালো থাকে, এভারগ্রিন ফলিয়েজ থাকে, আর শীতে ফুলে ভরে যায় একদম, যেটা ভাইন বলে পরিচিতি। ঠিক, এটা হচ্ছে বিগনোনিয়া ভেনেস্তারা, আর এটা কিন্তু ক্লিপার প্ল্যান্ট, একদম ক্লিপার। দেখুন এর প্রচুর ক্লাইম্ব করে, অসাধারণ। এটা এই গাছ এত 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 রয়েছে। দেখুন এই গাছটা এই সবে শুরু হয়েছে, টিকোমা, দারুণ সুন্দর ফুল। আচ্ছা, গৌরী চৌরি যেটাকে বলে? না না, এটা গৌরী চৌরি না, গৌরী চৌরি সেটা হচ্ছে হলুদ কালারের ফুল ফোটে, সেটা হচ্ছে আলাদা জিনিস, আর এটা হচ্ছে অনলি ফর টিকোমা স্টেন, এটা ক্লাইম্বার, খুব সুন্দর, খুব সুন্দর করেছেন, কিন্তু সবে শুরু হয়েছে, এটা শীতে পাতা থাকে না। বাহ, শীতে পাতা থাকে না, এখন এই পাতা শুরু হয়েছে, এবার পুরো ফুলে ভরে যাবে বন্ধুরা। দেখুন শীতে ডরম্যান্সি নেয়, আর এটা গরমে এইভাবে শুরু হয়ে যাবে একদম টেকোমা। আচ্ছা, নতুন একটা ভ্যারাইটি জিনিস দেখাবো, এটা হচ্ছে লরে পটেয়াম, মানে এটা আমার স্পেলিংটা ভুল হতে পারে, লরে পটেয়াম। হ্যাঁ, এটা হচ্ছে এই পাতাটা আরো যত রোদ্দুরে থাকবে ডার্ক কালার এসে যাবে, এই ভেলভেট কালারটা আসবে, সঙ্গে পিঙ্ক কালার, খুব সুন্দর, দারুণ সুন্দর। বাহ, খুব সুন্দর। দেখুন এত এত গাছ রয়েছে, কি সুন্দর একটি গাছ। দেখুন পাতা, দেখুন পুরো ব্ল্যাক কালারের পাতা, একদম পাতাটা ভেলভেট হয়ে যাবে, সঙ্গে এরকম পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার ফুলটা, এগুলো ফুলগুলো কিন্তু শুরু হয়েছে, সেটাই দেখতে পাচ্ছি, কিছু হয়নি, ছোট ছোট শুরু হয়েছে। হ্যাঁ, সবে শুরু হয়েছে। এই যে ঠিক এই যে দেখছেন খোলা ফুলটা, একটা সিঙ্গেল ফুল, একটা কিন্তু এরকম ফুলে ভরে যাবে। বাহ, এই তো পুরো আর 15 দিনের মধ্যে পুরো ফুলে ভরে যাবে, মাইন্ড ব্লোয়িং যাকে বলে, মাইন্ড ব্লোয়িং। আপনাদের ওই দোপাটি একটু দেখি। আচ্ছা, এবারে দেখাবো দোপাটি। দেখুন এগুলো ব্যালসাম, এই ব্যালসাম এই গরমের মধ্যেও ফুল ফুটছে, ওখানে ফুল ভরে আছে, সেটাও দেখাবো।
এই যে গাছটা রেডি হয়েছে এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই দোপাটি গাছ কি বালি মাটি পছন্দ করে? সারা বছর না, দোপাটি একটু মাটি, প্লেন মাটি আর গোবর সার দিয়ে হয়? গোবর না দেওয়াই ভালো খুব একটা। তাহলে এরা অনলি ফর একটু হালকা হবে মাটি, কিন্তু বেলে দোআঁশ মাটি। তার সাথে কিচ্ছুই পছন্দ করে না, সামান্য একটু এনপিকে। আচ্ছা, না পাতা সার দিলে হবে কি, কুঁকড়ে যাবে। এই কি কোন রকম মাটির সঙ্গে কোন কম্পোস্ট মেশাবো না? কম্পোস্ট মানে কি, ওই জাস্ট একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিতে পারেন সামান্য, ও 10 থেকে 20%। মানে জিনিয়ার মতো বেশি? না, জিনিয়া তো তাতেও ঠিক সেম মাটি, বেশি যদি দেওয়া যায় পাতাগুলো কুঁকড়ে যাবে আর ফুল পাবো না আমরা। আচ্ছা, আর শীতের যে টপঝাড়া মাটি সেটাই? গরমের ফুলগুলো হচ্ছে এটাই, যে আমাদের আর খাবার লাগে না, ওই শীতের যে ফুলটা হয়েছে ওই ফুলের মাটিতে এটা হয়ে যাবে। বন্ধুরা ভালো করে শুনে নিন, কিন্তু তথ্য সমৃদ্ধ একটি ভিডিও। কিভাবে করছেন, এখন যে বড় অ্যাডেনিয়াম দেখালাম, সেই বড় অ্যাডেনিয়ামের এগুলো সব ছোট ভার্সন। বাহ, দেখুন এগুলো ছোট, সবই সিঙ্গেল পেটেলস। এগুলো সব সিঙ্গেল পেটেলস এর। বাহ, এগুলো ছোট, এগুলো আবার মিডিয়াম। খুব সুন্দর। এগুলো হচ্ছে মিডিয়াম গাছ। বাহ, আর এই যে এইটি একটি আলাদা ফুল রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন আপনারা একটু চাক্ষুষ করে। অনেক কালারের, দেখুন এখানে অনেক কালারের ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক, একদম ঠিক। এবারে একটা জিনিস দেখাবো, নিশ্চয়ই, যেটা আমাদের সব সময় কাজে লাগে। এটা হচ্ছে চন্দন, শ্বেত চন্দন, সাদা চন্দন, শ্বেত চন্দন। হ্যাঁ, শ্বেত চন্দন, সাদা চন্দন, ঠিক, যেটা আমরা সব সময় এটা খুঁজে বেড়াই। তো এটা আমার কালেকশনে এসছে বলে আমি এটাকে আমি একটু দেখাচ্ছি সবাইকে, যদি কারোর প্রয়োজন থাকে, তিনি না জানার জন্য খুঁজে পান না, তো সেই জন্য একটু দেখাতে অনুরোধ করছি। খুব সুন্দর। এই যে এতটা আমার গাছ রয়েছে এখানে, এই গাছগুলো সবের নতুন কালেকশন হয়েছে। এটা হচ্ছে সাদা চন্দন। এই গাছের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তুলসী গাছ পুঁতে রাখতে হয়, কিন্তু না, কিচ্ছু লাগে না। তুলসী গাছ ব্যাপারটা হচ্ছে যে গাছটা অনেক সময় দেখা যায় যে এত ড্যাম্প হয়ে যায়, তুলসী জলটাকে টেনে নেয়। আচ্ছা, তো সেই জন্য তুলসী গাছ দেওয়া যায়। তুলসী গাছটা তো পার্মানেন্ট গাছ নয়, বড্ড জোর 1 বছর কি 1.5 বছর ওর গাছটা বেঁচে থাকে। তারপরে যে গাছ যদি তৈরি হয়ে যায়, তো আমার এখানে বড় গাছ এখানে রয়েছে। এটা তো অল স্পাইস, এটা তো মশলা গ্রুপের। বাহ, খুব সুন্দর। চলুন আরো দেখে নিন নতুন ভ্যারাইটি আবার দেখাবো ফুলের। দাদা আমি একটু যখন ফুলের মধ্যে ঢুকে পড়েছি, তখন একবার অ্যাজিলিয়াটাকে একটু দেখাচ্ছি। দেখুন এই অ্যাজিলিয়া, এটা অ্যাজিলিয়া ফুলটা ফুটে রয়েছে। আর এখন তো প্রচুর গরম, সেই জন্য ফুলের সংখ্যাটাও কমে গেছে, আবার নতুন ফুল আসতে শুরু করেছে। এটা দেখুন নতুন সব বার্ড আসছে, মুখে সব নতুন বার্ড, একদম সব নতুন বার্ড, এগুলো সব নতুন বার্ডে ভর্তি। বাহ, তো এগুলো সব নতুন বার্ডে ভর্তি। এগুলো অনেকে অ্যাজিলিয়া খোঁজেন, অ্যাজিলিয়া দেখুন, এই যে অ্যাজিলিয়া, এগুলো অ্যাজিলিয়া, সব এগুলো অ্যাজিলিয়া দেখুন। এগুলো এখন তো ফুলটা যেহেতু একটু কমে যাচ্ছে, সেই জন্য খুব সুন্দর সুন্দর কালার, দেখুন প্রচুর কালার। নিমাইবাবু নিজে হাতে দেখাচ্ছেন আপনাদের। এগুলো অ্যাজিলিয়া, এই সুন্দর পিঙ্ক কালার রয়েছে, রেড। এটা ফুল নেই, কিন্তু মাথায় সব বার্ড একদম প্রত্যেকটা। দেখুন এই যে ছোট, এই যে মোটা মোটা অবস্থায় রয়েছে, এগুলো কিন্তু সব বার্ড অবস্থাতে আছে। এগুলো ঠিক, এই দেখুন এগুলো সব বার্ডিং স্টেজে আছে, বার্ডিং কন্ডিশনে একদম। চলুন দেখে নিই আরো কিছু নতুন গাছ। আচ্ছা, নতুন আইটেম আমি দেখাবো একটু। দেখুন এখানে এটা বলে টিবু চায়না, যেটা আমাদের বেগম বাহারের একটা ভ্যারাইটি। অনেকে আবার এই গাছটাকে বেগম বাহারও বলে। হ্যাঁ, বেগম বাহার। সেটা একটা, ওটা কালারটা খানিকটা হালকা পার্পল কালার, আর এটা হচ্ছে ডিপ পার্পল। তবে এই গাছটা কিন্তু একটু ছায়া রাখতে হয়, সবাই রোদে রাখে তো, সেই জন্য একে একটু ছায়া রাখলে, একটু ঠান্ডা জায়গা রাখলে গাছটা ভালো থাকবে। আচ্ছা, এই গাছের নিয়মটা কি? মানে কিচ্ছু না, শুধু প্লেন সাদা মাটি। এরা খুব একটা খাবার পছন্দ করে না, প্লেন শুধু এনপিকে যেটা আমরা ব্যবহার করে থাকি 20-20-19-19, ওইটাকে একটু স্প্রে বা একটু গাছের গোড়াতে ঢেলে দেবে। ওই একই নিয়ম, 2 গ্রাম 1 লিটার জলে, আর কিচ্ছু না। বেশি জল খাবার পছন্দ করে না। টিবু চায় না, টিপু নয়, কিন্তু টিবু চায় না। এবং বেগম বাহারের একটি ভ্যারাইটি, দেখুন ডিপ পার্পল কালারের ফুল। ঠিক, আচ্ছা, এটা এই গাছটা হাটে ঘাটে খুব বিক্রি হয় দেখেছি। এই দেখুন, এই একটা হচ্ছে এটা পিঙ্ক টগর। হ্যাঁ, কি অপূর্ব। দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের। টগরের তো অনেক কালার, টগর দেখাবো। এবং এগুলো হচ্ছে টগরের, হচ্ছে দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের। বাহ, কি সুন্দর কালার, হ্যাঁ অপূর্ব। এটা পিঙ্ক কালারের। বন্ধুরা পিঙ্ক টগর আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে, ফুলটা দেখুন। পিঙ্ক টগর, নীল টগর দেখেছেন অনেকে। নীল টগর বলতে কি এটাকে নীল টগর বলছে, কিন্তু এটা নীল টগর নয়। নীল টগরটা ভুল কথা, এটা হচ্ছে প্লাম বাগো। এইটাকে সবাই নীল টগর বলে ভুল করছে, তাই না? নীল টগর হয় না, প্লাম বাগো।
এখানেই হচ্ছে পার্থক্য, আপনার সঙ্গে ম্যাক্সিমাম মানুষজনদের এখানেই পার্থক্য। এই হচ্ছে বন্ধুরা যারা প্রকৃতার্থে গাছ চর্চা করেন, দেখুন তারা কিন্তু ঠিক ধরে ফেলবেন। নিমাইবাবু যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা। দেখুন এইটাকে, এই নীল টগর, এইটাকে প্লাম বাগানটাকে নীল টগর বলে সবাই, মানে আজকের আমাদের সব জায়গাতেই প্রচারে আছে, এই প্লাম বাগানটাকে নীল টগর বলে প্রচার করে দিয়েছে। ঠিক, তো এটা তো ঠিক নয়, কারণ আমাদের বোটানি সাবজেক্টে আমরা নীল টগর এখনো পাইনি। বাহ, তবে এই টগর পর্যন্ত পেয়েছি। এই যে এই টগরটা যেটা দেখালেন, এই টগর গাছগুলো কিরকম প্রাইস, কিরকম? এগুলো 50 টাকা করে। অনলি 50? অনলি 50। এটা হচ্ছে 100 টাকা দাম নীল টগর। এটাও এই কম নাকি মার্কেটে? এর দামটা তো কম। হ্যাঁ, এটার দামটা কম। এগুলো 50 টাকা 100 টাকার মধ্যে সব রান করছে, বেশিরভাগটাই 50 টাকার রেঞ্জ। গরমকালে একটা এরকম গাছ বন্ধুরা, একদম তৈরি গাছ, একদম রেডি গাছ। দেখুন কত বড় গাছ, তাই তো দেখতে পাচ্ছি, একদম রেডি গাছ। একটা গাছ রেডি হতে 1 থেকে 1.5 বছর সময় নেয়, তারপরে একটা গাছ আমরা সবাইকে হাতে তুলে দিতে পারি। 50 টাকায়? হ্যাঁ, 50 টাকা থেকে 100 টাকা, সবটাই আমাদের খরচের মধ্যে চলে আসে। সেটাই, খুব সুন্দর। আসুন এবারে আরো জিনিস দেখাবো। এবারে দেখাবো লন্ঠন জবা, যেটা আমাদের অ্যাবুটিলন, যেটা হচ্ছে ঘন্টা জব, মানে লন্ঠন জবা নামে পরিচিত। টাইগার ভ্যারাইটি, খুব যদি ভুল না হয়ে থাকে, তাই তো? এর অনেক কালারে, তার মধ্যে একটি কালার আবুটিলনের টাইগার। দেখুন গাছটা দেখুন, লন্ঠন জবা যেটাকে আপনারা বলেন। এদিকে এই লন্ঠন জবার বড় বড় গাছ। বাহ, একদম বড় বড় গাছ কিন্তু বন্ধুরা এখানে পেয়ে যাবেন, ফুল সহ একদম। দেখুন খুব ডিমান্ড এই গাছটা, অনেক রকম কালার হয়, হলুদ হয়, সাদা হয়, তার মধ্যে এখানে একটি কালার। আচ্ছা, আগে ফুলগুলোকে দেখিয়ে নিই। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। আচ্ছা, দেখুন এটা হচ্ছে আমাদের মন্ডভিলা। এটা হচ্ছে হোয়াইট, পিঙ্ক, রেড, 3টে কালার একসঙ্গেই রয়েছে। তো এখন সবগুলো তো ফুল নেই বলে সব কালার গুলো দেখাতে পারছি না। আচ্ছা, এরপর দেখাবো, এটা হচ্ছে আমাদের ফ্রান্সিসিয়া বনফেলসিয়া হসপিটিয়া, এর মানে বোটানির নাম। আচ্ছা, বাংলায় বনফেলসিয়া হসপিটিয়া। আচ্ছা আচ্ছা, এটা ফ্রান্সিসিয়া। আরেকটা নাম আছে ফরগট মি নট। ও আচ্ছা আচ্ছা, ওই গাছটা না? হ্যাঁ, যেটা ফরগট মি নট। একটা গাছেতে 3টে রকম ফুল হয়, 3টে কালার। বাহ, হোয়াইট, লাইট হোয়াইট, একটা পার্পল কালার। আজকাল পরশু মনে হয় বাংলায়। হ্যাঁ, আজকাল পরশু, এটাই তো বাংলায় আজকাল পরশু। ইয়েস্টারডে, টুডে, টুমরো। ঠিক ঠিক, একদম। কতগুলো নাম, ইয়েস্টারডে, টুডে, টুমরো। তারপরে আপনার ফ্রান্সিসিয়া। ঠিক ঠিক। তারপরে কে বলা হয়, এর অরিজিনাল নাম হচ্ছে বনফেলসিয়া হসপিটিয়া। আর বনফেলসিয়া আমেরিকান। আর আরো 2-3টে ভ্যারাইটি আছে, একটা হচ্ছে ইয়েলো ভ্যারাইটি, একটা হচ্ছে হোয়াইট ভ্যারাইটি। আপনি যে একদম যোগ্য মানুষ, আপনার কথাতেই বোঝা যায় যে আপনি এমনি এমনি বিচার করেন না। এই দেখুন, এগুলো সবটাই হচ্ছে ওই একই জিনিস। এক গাছে 3টে কালার এবং সঙ্গে খুব মিষ্টি গন্ধ, খুব স্লো বাড়ে, কিন্তু যত পূর্ণ হবে ফুল বেশি হবে, প্রচুর ফুল হবে। ভেরি বিউটিফুল। বাহ, ভেরি বিউটিফুল। বিউটিফুল না, ভেরি বিউটিফুল। সত্যি বন্ধুরা, আসুন নিয়ে যান। কালেকশন শেষ হলে আর পাবেন না। এটা হচ্ছে আমাদের, আচ্ছা নামটা তো আমার, এটা হচ্ছে এই গাছটা হচ্ছে কি ওই মানে টিপু চায়নারই ভ্যারাইটি? টিপু চায়না না। আচ্ছা, পরে আরেকবার একটু রিপিট করব, অসুবিধা নেই। এই গাছটা আমিও ঠিক বুঝতে পারছি না। এই গাছটা অসাধারণ একটি গাছ। হ্যাঁ, এটা পরে আপনাকে রিপিট করে বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। এত ভ্যারাইটি, তো প্রচুর ভ্যারাইটি নাম। আপনি এটাকে একটু সবাইকে দেখিয়ে দিন। দেখুন বন্ধুরা, গরমের যাবতীয় ফুল, ঠিক আছে, এইখানে কিন্তু পেয়ে যাবেন। রয়েছে ম্যান্ডেভিলা। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে ডোয়ার্ফ কামিনী। কামিনী ফুল। বাহ, ডোয়ার্ফ কামিনী। ডোয়ার্ফ কামিনী বলতে দেখুন এখানে যে ফুল দেখতে পাচ্ছি আমরা, এটা গাছেই ফুল। এটা গাছটা কিন্তু মানে এই তো আমাদের সাইডে রয়েছে, এটা হেজ কামিনী, বিশাল বড় বড় গাছ হয়, কিন্তু এ ম্যাক্সিমাম গাছের হবে 2 থেকে 3 ফুট, ম্যাক্সিমাম 3 ফুটের বেশি গাছের হাইট হবে না। এরকম বলের মতো শেপ নেবে। দেখুন এতে ফুল, এই যে পুরো ফুলে ভরে যাবে, খুব সুন্দর। আর সারা বছর ফুল পাচ্ছি আমরা। আচ্ছা, এটা কি ডোয়ার্ফ আছে না ছোট রাখতে হবে? না না, ও ন্যাচারালি হয়ে যায়, আমাদের কাটতে হয় না। বাহ, এটা খুব ছোট্ট। আচ্ছা, এটা হচ্ছে কালার এক্সোকোরিয়া। এই এটা হচ্ছে কালার, পাতাটাই কালার। যারা এরকম টাইপের গাছ খোঁজেন, দেখুন এটা পাতাটা কালার, পাতাটা নিচের দিকটা রেড, নিচের দিকটা। বাহ, দেখুন বন্ধুরা, পাতার পিছন দেখুন। এবার পাতাটা ঘোরান, এই দেখুন সামনে দেখুন, দেখেছেন 2 রকম কালার। আর আরেকটা হয় শুধু প্লেন একটা, একটু গ্রিনিশ কালার আর কি। বাহ, হ্যাঁ, ওইটা হচ্ছে পাতাটা রেড একই হবে, কিন্তু এইটা পাতাটা যে এতগুলো কালার রান করছে, কিন্তু ওটাতে শুধু একটি মাত্র এই যে আছে। আচ্ছা, এই কালারটা ওর পাতা ওই গাছটাতে দেখা যাবে, এরকম প্লেন কালার। এটা 2টো গাছ আছে একসঙ্গে, অপূর্ব। হ্যাঁ, এই ভ্যারাইটিটা আছে, ভ্যারাইটি দেখুন এইটাই।
আর এটা হচ্ছে বাই কালার, একই গাছে ভ্যারাইটি ভেরিকেটেড। বাহ, খুব সুন্দর। আচ্ছা, কিরকম দাম একটু দুই একটা যদি বলেন। আচ্ছা, এখানে বেশিরভাগটা হচ্ছে সব 50 থেকে 100 টাকা রান করছে। 50 থেকে 100 টাকার মধ্যে রিজনেবল প্রাইস। বন্ধুরা দেখুন, এই বেডটা দেখালাম ম্যান্ডেভিলা থেকে, এই এতগুলো গাছ 50 থেকে 100 টাকার মধ্যে এটা হচ্ছে। আবার এইবারে আমরা একটু দেখাবো, এটা হচ্ছে ডোয়ার্ফ না, এটা হচ্ছে আমাদের হাইব্রিডের, যেটা আমাদের মাধবীলতা। আচ্ছা, হাইব্রিড। হ্যাঁ, হাইব্রিড মাধবীলতা, এটা ডোয়ার্ফ ডবল পেটালস, যেটা সবথেকে বেশি গন্ধ। হ্যাঁ, এখন সবথেকে বেশি গন্ধ, ডবল পেটালস। ঠিক। আর এর প্রচুর ডিমান্ড, অথচ প্রোডাকশন সীমিত। একদম। দেখুন সব দেখুন মাথায় সব বার্ড, খুব সুন্দর। বন্ধুরা আমি বারবার বলছি, অনেকে বলেন ডবল মাধবীলতা কোথায় পাবো, ডবল মাধবীলতা কোথায় পাবো? এই যে এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম, এটার দামটা বেশি আবার একটু, একদম। এটা হচ্ছে 250 টাকা করে, খুব ডিমান্ড মার্কেটে। আচ্ছা, এই মাধবীলতারই আবার এটা হচ্ছে সিঙ্গেল, এটা ডোয়ার্ফ। এটা আমরা বাইরে দেখি জঙ্গলি, মানে রাস্তার বা জঙ্গলে হয়ে থাকে, ঠিক সেই ভ্যারাইটি। এটা হচ্ছে ডোয়ার্ফ ভ্যারাইটি, সেটা। আচ্ছা, ওটারই ডোয়ার্ফ, এটারই ডোয়ার্ফ, ওই ভ্যারাইটি, এটা ডোয়ার্ফ। এটা সিঙ্গেল পেটালস, এটা সিঙ্গেল পেটালস, সিঙ্গেল পেটালস এর ডোয়ার্ফ, এটা ডোয়ার্ফ। আচ্ছা, এটা সামান্য একটু ক্লিপ করে, কিন্তু অতটা ক্লাইম্বার হয় না, এটা ডোয়ার্ফ। দেখুন কত, এই যে সেটাই দেখছি, অসাধারণ কালেকশন বন্ধুরা। সব মাথায় ফুল, সব ফুলে ভর্তি, সব বাডিং এই যে সব ফুলে, সব ফুল বাডিং। এই সময় তো সব ফুল শুরু হলো, আপ টু জুন জুলাই পর্যন্ত এরা ফুল দিতে শুরু করবে। সত্যি তো। আচ্ছা, ওখানে রঙন এক্সোরা দেখে হচ্ছে হোয়াইট কালারের, তার হচ্ছে একটু বড় যেগুলো লম্বা হয় সেই এক্সোরা কি আছে না? এটা হচ্ছে ডোয়ার্ফ টাইপের, ডোয়ার্ফেরই সব। হ্যাঁ, এটা সব ডোয়ার্ফ, এর নানান কালারের, এটা রেড, হোয়াইট, পিঙ্ক। এই দেখুন বন্ধুরা, পিঙ্ক কালারের কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে ডোয়ার্ফ, সব ছোট্ট করে। ওইটা একটু হাইটে চলে যায়, ওই পিঙ্ক কালারটা, কিন্তু এটা খুব ছোট্ট ছোট্ট। এটা পট কালচারে খুব সুন্দর। এর 6-7টা কালার আছে, রেড, ইয়েলো, হোয়াইট, পিঙ্ক, অরেঞ্জ, এই যে এতগুলো কালার। দেখুন বন্ধুরা, এক্সোরার কিন্তু একটা হোয়াইট কালেকশন আপনারা এসকেএন রোজ এন্ড হর্টিকালচার পেয়ে যাবেন। দেখুন এই এক্সোরাটা হচ্ছে এটা ডিপ পিঙ্ক কালারের, তবে এটা গাছটা একটু মিডিয়াম গাছ হয়। বাহ। আর এই পাশের গাছটা কি গাছ? আচ্ছা, এটা হচ্ছে হিবিস্কাস, ভেরিকেটেড হিবিস্কাস জবা। দেখি কিন্তু অসাধারণ, এই গাছটা কোথাও খুব একটা দেখা যায় না। এটা ভেরিকেটেড জবা। দেখুন বন্ধুরা, আনকমন গাছ দেখাচ্ছে, আনকমন গাছ দেখুন। হ্যাঁ, এই দেখুন, এটা সঙ্গে পাতায় কালার, এই যে পাতায় কালার গুলো দেখবেন, আর সঙ্গে এই দেখুন লাল, এই যে জবার নরমাল যে জবার ফুলটা দেখেন, কিন্তু এটা তো পাতায় সৌন্দর্য, পাতায় সৌন্দর্য। এটা আমরা হেজ করতে পারি, বা সিঙ্গেল ভাবে গাছ বসাতে পারি, বাড়িতে পুজোর ফুলের জন্য, বা কেউ যদি বলেন আমি বিউটিফিকেশন হিসেবে রাখবো, সেও করতে পারেন। কালেকশন দেখুন, এটা গেল পাতাটা দেখুন কত সুন্দর, তার সাথে ফুলও কিন্তু। এই যে প্রত্যেকটি গাছ হচ্ছে এসব ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে। এগুলো সব রিজনেবল প্রাইসে 50 টাকা, মোটামুটি 50 এর মধ্যে, 50 এর মধ্যে ভাবা যায়। দেখুন বন্ধুরা। আচ্ছা, এবার আমরা কাঞ্চন দেখাবো। এটা হচ্ছে পার্পল কাঞ্চন। আমরা যে সব জায়গাতেই কাঞ্চন ফুলে ভর্তি এখন, একদম সেই কাঞ্চন দেখুন, এটা পার্পল কাঞ্চন। বড় বড় যে কাঞ্চন ফুলটা দেখি, সাদা কাঞ্চন বেশি দেখা যায়। সাদাটা দেখি সবসময় জন্য, বা এই পার্পলটাও আমরা দেখি, কিন্তু গাছ পাওয়া যায় খুব কম, সাদাটাই বেশি পাওয়া যায়। এটা হচ্ছে আপনার পার্পল কালার। আচ্ছা, এই পার্পল কালার। আপনার কাছে কি শুধু পার্পল কালারটাই আছে নাকি? না, এটা পার্পল কালারটা, অনলি পার্পল। এটা হচ্ছে ক্যানা। এটা হচ্ছে ওখানে আপনাকে যে ক্যানার কথা বলছিলাম, ক্যানার হচ্ছে এটা ইয়েলো কালার। আচ্ছা, এটা কি বাংলায় কলাবতী বলে? হ্যাঁ, কলাবতী যেটা বলা হয়। এটা হচ্ছে হাইব্রিডের ডোয়ার্ফ ভ্যারাইটি গুলো, খুব সুন্দর। বাহ। এই যে এটা রেড, এটা ইয়েলো, এটা ইয়েলোটা দেখুন কত সুন্দর, এটা ইয়েলো, এটা রেড। আচ্ছা, বাতি বাংলায় কলাবতী গাছ খুব সুন্দর লাগে। ওই কলাবতী, ওই যে ভেরিকেটেড, ওটাও দেখাই একবার, চলুন। অসাধারণ পাতা কিন্তু দেখুন বন্ধুরা। এটা দুটো কালার দেখুন, এটা ডিপ ইয়েলো কালার, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের ফুলটা নেই, আর পাতাটা হচ্ছে বিশাল বিশাল। এর ভ্যারাইটিটা আলাদা, এর হাইব্রিড। পাতা দেখেই বোঝা যাচ্ছে হাইব্রিড। আচ্ছা, এইগুলোর দাম কি রকম আছে তাও? এইগুলো 400 টাকা, এর বেশি হবেই স্বাভাবিক দাম। আর এই হবে না কেন? দেখুন এই পাতা কি সুন্দর পাতা, আর কালার দেখুন বন্ধুরা, দেখুন এটা ডিপ ইয়েলো কালার, প্রোডাকশনের উপর নির্ভর করে। আরেকটা কালার আছে ডিপ ইয়েলো, আরেকটা কি বলে? এটা অরেঞ্জ কালার। আচ্ছা, অরেঞ্জ কালার। এই যে এটা হচ্ছে অরেঞ্জ, আচ্ছা, আর এটা হচ্ছে ইয়েলো, দুটো কালার। এবং এর ডিফারেন্স এটা বলা যাচ্ছে যে এটা এর কিন্তু শুধু কালারটা দেখা যাচ্ছে ইয়েলো, আর এর দেখুন এর সঙ্গে অরেঞ্জ কম্বিনেশন আছে, মানে সাইড থেকে। হ্যাঁ, সাইড থেকে, ঠিক। এই গাছ দেখলেই ধরে নেওয়া যায়। বাহ, অসাধারণ। আচ্ছা, এই দেখুন এটা হচ্ছে রুদ্রাক্ষ। আমরা যে রুদ্রাক্ষ আমরা ব্যবহার করি, বন্ধুরা, রুদ্রাক্ষ গাছ অনেকে খোঁজেন, দেখুন এখানে কিন্তু রুদ্রাক্ষ প্ল্যান্ট।
দেখুন রুদ্রাক্ষ পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো আবার এখানে সব বাড আসতে শুরু করেছে সব ইয়েতে। এখন তো রুদ্রাক্ষ মিন্স জলপাইয়ের মতো অলিভের মতো নিবিটা ফল, দেখুন এটা সব ফুল আসতে শুরু করেছে। ঠিক, এটা ফুলে ভর্তি, একদম ঠিক। এই দেখো একটু একটু গাছে অলিভ রুদ্রাক্ষের ফুল। রুদ্রাক্ষটাও কিরকম দাম রেখেছেন? এগুলো হচ্ছে 100 টাকা করে। 100 টাকা করে, বাহ খুব সুন্দর গাছ। 100। আপনার বাগানের না প্রত্যেকটা গাছ খুব হেলদি, এটা আমি একটা বরাবর আজ থেকে না, কারণ আপনার বাগানে এত বছর 7-8 বছর ধরে আসছি, আমি দেখেছি প্রত্যেকটা গাছ খুব হেলদি। দেখুন আর এবার দেখাবো, এটা হচ্ছে আমাদের বটল ব্রাশ, গোল্ডেন বটল ব্রাশ। আচ্ছা, এটা কি গরমের গাছ তো নাকি? এটা পার্মানেন্ট জিনিস তো। আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন বটল ব্রাশ। বাহ, এটা সবাই লাগাতে পারেন। এর একটা স্মেল পাওয়া যায়, সেটা হচ্ছে গরম মশলা। এটা কি লেমন গ্রাস বলে? না না, লেমন গ্রাস আলাদা, ওটা সিট্রালা। আচ্ছা, ওটা তো মশা। ও, আপনি অনেকটা লেমন গ্রাসের মতো। একটু সঙ্গে দেখুন। বাহ, দেখুন গরম মশলা গন্ধ পাচ্ছেন? অসাধারণ গন্ধ তো। বাহ, হ্যাঁ, না এই আবার গন্ধ শুকতে হবে না। এই যে দেখাচ্ছি, দেখুন একদম গন্ধ শুকতে হবে না। এই গন্ধ কিন্তু এটা যখন গাছ একটু বড় হবে না, বাতাসে দুলবে, আপনি এই গন্ধটা ছাড়বে। বাহ, এই গাছের এই যে গরম মশলার মতনই গন্ধ ছাড়বে। কিন্তু এটা কিন্তু আমাদের খাবার জন্য নয়, এটা অনলি ফর, আমার মনে হয় এই গাছের থেকে কিছু তৈরি হয় যেটা মশার তাড়াবার জন্য খানিকটা কাজ করে, হতে পারে। এটা হাইলি ফ্রেগনেন্ট, ফ্রেগনেন্ট মানে প্ল্যান্টসটা, সেটাই বলছি। এবং সঙ্গে ইয়েলো কালার। এই যে বড় বটল ব্রাশটা দেখেন, এটা হচ্ছে রেড কালারের ফুল হয়। এটা বিশাল বড় বড় গাছ হয়, কিন্তু এটাও বড় গাছ হয়। ওই একটা গ্রিন কালারের বটল ব্রাশ দেখা যাচ্ছে, তার সঙ্গে একটা ঝুলছে ব্রায়া, এটা ইয়েলো কালারের ফুল ফোটে। এটা ড্রুপিং সিস্টেম। আমি একবার গাছ থেকে পরে গাছটাকে দেখিয়ে দেবো বন্ধুরা। আচ্ছা, এখানে অনেক আইটেম তো, সেই জন্য আমাদের একটু সময় নিতে হচ্ছে। এটা লিমোনিয়া, এটা দারুণ সুন্দর একটা বুসি প্ল্যান্ট। এটা আমরা ঘরে রাখতে পারি, বাইরে রাখতে পারি, রোদে রাখতে পারি। খুব কম দেখা যায়। হ্যাঁ, লিমোনিয়া বন্ধুরা, যদি এই গাছটি দেখে থাকেন কমেন্টে জানাবেন। দেখুন এই ফুলটা কত মোটা পেটালস, দীর্ঘ স্থায়ী ফুলটা, আর খুব সুন্দর, গাছের বিউটিও খুব সুন্দর, মানে ফুটবলের মতো হয়ে যায় এই গাছটা। এটাকে কিন্তু কাঁচি দিয়ে ছাঁটা যায় না, না ছাঁটলে ভালো হয়। যেই ছাঁটবেন গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো ন্যাচারাল ছাঁটলে কি ডাইরেক্ট না, ছাঁটলে গাছটা বেখাপ্পা মানে এলোমেলো হয়ে যায়। আচ্ছা, বাহ, কারণ ন্যাচারাল মানে এটা সৌন্দর্য। আচ্ছা, এটা হচ্ছে গার্ডেনিয়া, গন্ধরাজ যাকে বলে। গার্ডেনিয়া, গন্ধরাজ খুব সুন্দর। এই যে গন্ধরাজ যেটা, তার এটা কি দেখাবো, গন্ধরাজের তো অনেকগুলো ভ্যারাইটি, অনেক ভ্যারাইটি। দেখুন তার এটা সব ফুলে ভর্তি। এটা ফুলটা ফুটে গেছে। আবার এই গাছটাকে আমরা একটু সরিয়েছি বলে কিছু বাডের একটু এদিক ওদিক হয়েছে মনে হচ্ছে। গন্ধরাজ গাছ বন্ধুরা গোলাপের মতো ফুল হয়। গন্ধরাজ নাম, গন্ধরাজ সেই গন্ধের রাজা, সেই জন্য নাম হচ্ছে গন্ধরাজ। এক একটা গাছে এত বড় বড় ফুল। তবে এই গাছের একটা বড় সমস্যা হলো বার্ড ড্রপিং। না, এইটা হচ্ছে না, এটা বার্ড ড্রপিং হয় না। এটা যেখানে রাখতে হয় না, এই গাছগুলোকে একভাবে রাখলে ভালো হয়, কারণ বারে বারে ডিস্টার্ব করলে এরা বার্ড ড্রপিং হতে পারে। আচ্ছা, মুভমেন্টটা পছন্দ করে না, মুভমেন্টটা পছন্দ করে না। ঠিক ঠিক, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, এই দেখুন এটা গন্ধরাজ দেখালাম। এই দেখুন এটা হচ্ছে সিঙ্গেল টগর, এই টগরগুলো নরমালি দেখা যায়। এই টগর, এটা হচ্ছে আমাদের ভেরিকেটেড টগর। বাহ, খুব সুন্দর। আর জবা তো আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, দেখুন দেখুন শুধু দু চোখ ভরে জবার কালেকশন। এর মধ্যে পাবেন টপিক্যাল, আমেরিকান, পুনে, ব্যাঙ্গালোর, তাই তো? হ্যাঁ, সব ধরনের জবা। তারপরে আমাদের সব আপনি যেটা বললেন ওই জিনিসগুলো সবটাই পাবেন। তো টপিক্যাল, এই তো দূরে দেখা যাচ্ছে, জুম করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন এইগুলো সব টপিক্যাল, সাব টপিক্যাল সবই এখানে অ্যাভেলেবেল। আপনারা শুধু আসবেন, পছন্দ করে করে নিজেদের মতো করে গাছ নেবেন। নীল টগর, যদি এটা নীল টগর, যেটা আমাদের প্লামবাগো। ঠিক, প্লামবাগো, যেটা ছোট গাছ দেখালেন, হ্যাঁ ওইটাই নীল টগর বলে কিছু তো হয় না। তো এখন কেউ যদি বলেন যে আমার নীল টগর চাই, তো প্লামবাগোটাই নীল টগর। সেই। আর আপনার এই পিছনের ফুল গাছের এটা হচ্ছে আমাস্টা নোবিলিস। হ্যাঁ, পাওয়া যাবে, খুব রেয়ার। হ্যাঁ, এটা কিন্তু রেয়ার প্ল্যান্ট, একটু দামটাও একটু বেশি। তো যখন তৈরি হয় তখনই দামটা ঠিক হয়। এই চারা আপনার অ্যাভেলেবেল তো সব সময়? ওটা হচ্ছে জুন, অক্টোবর, নভেম্বর থেকে চারাটা পাওয়া যায়। বন্ধুরা এই ফুলটিকে দেখুন, নামটা একবার বলুন। আমাস্টিয়া নোবিলিস। ভাবুন একবার, এই গাছ কিন্তু চারা পেয়ে যাবেন। এটা ফুলটা শেষের মুখে, এটা ফুলটা আরো 2 মাস আগে ফুলটা রেডি হয়েছে। আপনি সেই সময় যদি আসতেন দেখতে পেতেন। তো আবার ফুল ফুটবে জুলাই, আগস্টে একবার ফুল ফুটবে, আরেকবার সেই ডিসেম্বর, 3 বার ফুলটা ফুটে। অসাধারণ কিন্তু গাছ, অসাধারণ গাছ। আচ্ছা, আর জবার তো কালেকশন বন্ধুরা দেখুন, আমি স্ক্রিনে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
প্রচুর জবার কালেকশন রয়েছে, ট্রপিক্যাল, ব্যাঙ্গালোর, পুনে, আমেরিকান, দেশীয় রয়েছে আপনার এখানে। হ্যাঁ, এইগুলো সবই তো, ওটা হচ্ছে আমাদের ছোট যেটা লক্ষ্মী জবা বলা হয়। দেখুন এগুলো সব বাট অবস্থায়, এটা একবার ফুল হয়ে গেছে তো সেই জন্য একটু এরা রেস্ট নিয়ে নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা আবার ফুলে সব ভরে গেছে। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে আমাদের ট্রপিক্যাল, যেটা আমাদের এই ভ্যারাইটি গুলো। ট্রপিক্যাল জবার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলো দেখার মতো হয়, ট্রাই কালারে ওপেনিং হয় তো, এইসব ফুল আসতে শুরু করে দিয়েছে, খুব সুন্দর। আর বন্ধুরা আজকের এই ভিডিও এতক্ষণ আপনাদের গরমের প্রচুর কালেকশন দেখালাম। আচ্ছা, এই দেখুন দোপাটি, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ ওখানে, এই দেখুন সেই দোপাটি দেখুন, এখানে সব ফুল ফুটতে শুরু। এটা কিন্তু পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালারের, এটা পিঙ্ক কালারের, এটা রেড কালারের। এই বালসাম কিন্তু অনেকে খুব সুন্দরভাবে করে। আচ্ছা, এই গাছটা এটা হচ্ছে চেরি। হ্যাঁ, এটা চেরি মেরিগোল্ড বলে, চেরি গাঁদা। হ্যাঁ, চেরি গাঁদা। আচ্ছা, চেরি গাঁদা এই গাছটা এটা দিয়ে, হ্যাঁ না, এ তো টাইম ওভার আর হবে না। যেমন আমাদের, হ্যাঁ এটা সবই না, এই সময় হয়, এই হতে 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 পিরিয়ড শেষ, আর এটা হবে না আবার আগামী বছর। বুঝলাম। এখন যেমন এই গাঁদা হচ্ছে সব 3 থেকে 4 মাস। এখন এগুলো হচ্ছে গরমের সময় চলছে, এই গরম শেষ হয়ে যাবে, আবার শীতের গাঁদা শুরু হবে। একদমই ঠিক। দেখুন এছাড়াও কিন্তু রয়েছে প্রচুর হাউস প্ল্যান্ট। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে আবার এটা ড্রেসিনা ভ্যারাইটি, এটা আমরা ঘরেও রাখতে পারি, বাইরেও রাখতে পারি। এই হাউস প্ল্যান্ট গুলো এত সুন্দর যে বাইরেও থাকে, ঘরে থাকে। ঠিক। এটা হচ্ছে ড্রেসিনা, এটাও ড্রেসিনা, এটাও ড্রেসিনা, এটাও ড্রেসিনা ভ্যারাইটি। দেখুন এগুলো সব ড্রেসিনা ভ্যারাইটি, এটা কিন্তু ভিক্টোরিয়ার মতো দেখতে, সব ভিক্টোরিয়ার মতো দেখতে, সব ড্রেসিনিয়ার ভ্যারাইটি। কিন্তু ওরা তো অতটা ঘরে থাকে, কিন্তু ওরা ঘরে থাকে। দেখুন এটা হচ্ছে, আচ্ছা নিমে বলছি, এই গাছটা তো সং অফ ইন্ডিয়া না কি বলে? হ্যাঁ, এটা সন অফ ইন্ডিয়ার, এটা হচ্ছে গ্রিন এন্ড ইয়েলো ভেরিকেটেড। আচ্ছা আচ্ছা, এটার নাম হচ্ছে সানডিয়ানা। ওটা হচ্ছে ফুলটা সেই সন অফ ইন্ডিয়া দেখা যাচ্ছে, ওই ধরনের জিনিসেরই, একই জিনিস, শুধু এর কালারটা আলাদা। আচ্ছা, সং অফ ইন্ডিয়া, রাইট। দেখুন বন্ধুরা, ফিলোডেন্ড্রনের তো ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, ফিলোডেন্ড্রন ভ্যারাইটি রয়েছে। খুব সুন্দর। আচ্ছা, ফিলোডেন্ড্রন একটু আমরা একটু আরেকবার যেতে পারি হয়তো। তো এটা দেখুন, এই ডেসিনা যেটা আপনি দেখালেন, তারই হচ্ছে, এটা হচ্ছে রেড ভার্সন। বাহ, এটা রোজিয়া বলে, খুব সুন্দর। আমি বলবো বন্ধুরা, যারা ডবল মাধবীলতা কিনতে চাইছেন, এই দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য, ডবল মাধবীলতা লিমিটেড স্টক। হ্যাঁ, লিমিটেড স্টক, করে চলে আসবেন একদম। এই দেখুন, এই সব এখন সব ফুল, ঠিক একদম ফুল সমেত দেখতে পারবেন, একদম লিমিটেড স্টক বন্ধুরা, সত্যি লিমিটেড স্টক। কেননা এই গাছ পাওয়া যায় না, হয় না, একটু দাম বেশি, 250 টাকা যেটা উনি বললেন। দারুণ গাছ, নিয়ে যান, বাড়িতে লাগাবেন, গন্ধে একদম মাতিয়ে দেবে। নতুন আমার নিজেরই একটা বসাবার জন্য অনেক দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা, কিন্তু নিজেই বসাতে পারিনি। আবার একটা গাছ একটা বসিয়ে দেবো। ঠিক ঠিক, এই গাছের প্রোডাকশন অনেক সময় হয় না। এই যে যেমন ক্লাইম্বার গোলাপ রয়েছে, হ্যাঁ ক্লাইম্বার দেখছেন, দেখুন এটা ইয়েলো, এটা হোয়াইট, এটা রেড। বাহ, এটা রেড? হ্যাঁ, এটা রেড। দেখুন বন্ধুরা, এটা নাম হচ্ছে ক্রিমসন গ্লোরি। আচ্ছা, এটা ক্রিমসন গ্লোরি, এই গোলাপটা হচ্ছে ক্রিমসন গ্লোরি। এইটা, হ্যাঁ, রোজ নেম ক্রিমসন গ্লোরি। ক্রিমসন গ্লোরি, দেখুন রোজ নেম, দেখুন প্রসপারিটি হোয়াইট। আরেকবার নামটা নিয়ে নেব, ক্রিমসন গ্লোরি। ওইটা না, সেকেন্ডেরটা প্রসপারিটি। বাহ, এই দেখুন ফুল ফুটে আছে। এটা যদিও বা উপরে ছিল, আমি নিচে নামিয়েছি, ফুলটা উপরে থাকার জন্য মশারি এই নেটেতে শুকিয়ে গেছে। আর এটা ইয়েলো, এটা হচ্ছে মাসলিন, এই ফুলটা আসতে শুরু করেছে। এটা এগুলো ভীষণ স্মেল। এটা হচ্ছে আমাদের সবই ক্লাইম্বার রয়েছে, ক্লাইম্বার, খুব সুন্দর। এটা বন্ধুরা, আজকে ভিডিওটা প্রচুর কালেকশন আপনাদের দেখানো হলো। নামটা বলে দেবো? হ্যাঁ, বলে দিন। আচ্ছা, এই দেখুন, যেটা আমি নামটা বলবো ভুলে যাচ্ছিলাম, এই গাছটির নামটা ভুলে গেছি, গ্রালফোমিয়া গ্রাসুলিস। গ্রালফোমিয়া গ্রাসুলিস। বাংলায় বাংলা কোনো নাম নেই, সব হচ্ছে আমাদের বোটানি নাম, সাবজেক্টই বোটানি। এটা ইয়েলো কালারের ফুল হয়, খুব সুন্দর। দেখুন না, বার্ডিং স্টেজে রয়েছে। হ্যাঁ, এখন বার্ড স্টেজে রয়েছে, খুব সুন্দর। বাহ, নিও আরেকবার নামটা, গ্রালফোমিয়া গ্রাসুলিস। বন্ধুরা নামটা লিখে রাখুন অথবা স্ক্রিনশট নিয়ে রাখুন, খুব কাজের কাজ হবে। আরেকটা সেন্টেড ফুল দেখাবো, দোলন চাঁপা, যেটা আমরা সবাই খুব পছন্দ করি। দোলন চাঁপা তো মহা পুরনো গাছ, হ্যাঁ অনেক পুরনো গাছ। তো এইগুলো তো ভিডিও বড় হচ্ছে, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না কিন্তু, অনেক সুন্দর সুন্দর গাছ দেখাচ্ছি ভিডিওতে। এটা হচ্ছে দোলন চাঁপা, কিন্তু ফুলটা তো এখন নয়, এটা একটু বর্ষা হয়ে ফুল দেবে আর শীতে ফুল দেবে। এই গাছটা, এটা এই যে ফুলটা কদিন আগে হয়ে গেছে,
এই ঠান্ডাতে ফুল হয়ে গেছে, আবার নতুন ফুল আসবে বর্ষাতে। আচ্ছা, এই গাছটা ন্যাচারাল দোলন চাপা। দোলন চাপা এই গাছের দু একটা বৈশিষ্ট্য নিয়ে। এর বৈশিষ্ট্য হচ্ছে ফুলের গন্ধ। হ্যাঁ, এটা হচ্ছে আদা হলুদের মতনই গাছের যে শেপ নেয়, ওই রকম। ওই যেমন সব শাখার দিতে শুরু করেছি, এই যে দেখুন পরপর স্টেপ বাই স্টেপ গাছ উঠছে। এই উপরে যে শাখার গুলো ঠেলে উঠেছে, এগুলো কিন্তু ফুল দেবে। এই ফুল হয়ে গেলে ওইগুলো কেটে দিতে হবে, দিলে আবার নতুন করে এইবার শাখার গুলো দেবে। এই শাখারের উপর নির্ভর করতে হবে। আমি যদি রেখে দিই এইটাকে, এটা কিন্তু ফুল দেবে না। এটা যেই ফুল হয়ে যাবে দেখবেন ওপরে একটা ওই একটা মোটা একটা কিছু একটা হয়ে থাকে, মানে কিন্তু ওটা ফুল থাকবে না, তখন ওটাকে কাটতে হবে। যেমন আমরা ক্যানাগুলোকে, ক্যানা ফুল হয়ে গেলে যতক্ষণ পাতা থাকে ততক্ষণ আমরা রেখে দিই, তারপর যা গাছটা একটু কেমন হয়ে যাচ্ছে তখন আমরা কেটে দিই, আবার নিচে থেকে শাখার ভরে যায়। ঠিক বন্ধুরা, যারা দোলন চাপা গাছ দেখুন অনেক সময় দেখেননি আপনারা, দেখুন এটা হচ্ছে দোলন চাপা গাছ, এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ঝিমাচ্ছে, এই কারণেই সকালে জল দেওয়া হয়েছে, আবার জল চাইছে। মানে এরা দিনে দুবার করে, মানে এই আমরা টোটাল ফার্মে এখন দুবার করে জল দিলে ভালো হয়, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। স্বাভাবিক ব্যাপার। ঠিক হচ্ছে ট্যাপানোটিস। বন্ধুরা দেখুন এই গাছের ব্যাপারে একটু আগে কথা বলছিলেন, দেখুন এটা হচ্ছে ট্যাপানোটিস। এটা হচ্ছে খুব সুন্দর। এটাও সবসময় গাছগুলো তো প্রোটেকশনে থাকে না, তবে যখন প্রোটেকশনটা হয় তখনই গাছগুলো আমরা দিতে পারি। অনেক চেষ্টা করে করে তারপরে প্রোডাকশনে আসে আর কি। এই চারা আপনাদের अवेलेबल আছে? হ্যাঁ, চারা পাওয়া যাবে, যেটা আপনি দেখালেন একটু। হ্যাঁ, না ওটা তো এটা তো আলাদা জিনিস, এটা হচ্ছে ট্যাপানোটিস। এই ট্যাপানোটিসের চারা ওটা তো হচ্ছে আমি দেখালাম। না ওইটা না, আপনি যেটা আগে দেখালেন এইখানে যেটা, সেখানে এই ট্যাপানোটিসের চারা কি পাওয়া যাবে अवेलेबल? হ্যাঁ, ট্যাপানোটিস পাওয়া যাবে, সেটাই বলছি। যাই হোক, ক্যামেলিয়া গাছটা নিয়ে আমরা আজকে ভিডিওটা শেষ করব। আচ্ছা, ক্যামেলিয়া দেখুন, ক্যামেলিয়া এটা হচ্ছে ক্যামেলিয়া, যদিও বা এখনো গাছে বাড দেখা যাচ্ছে। তো এটা তো এই আবার জুন জুলাই থেকে বাড শুরু হবে, আবার সেই ডিসেম্বরে ফুল শুরু হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ফুল দেবে, তারপরে আবার অফ হবে। এখন শুধু পাতায় ভর্তি। দেখুন বন্ধুরা, ক্যামেলিয়া গাছ কিন্তু খুব সুন্দর গাছ, যদি মেইনটেইন করতে পারেন সারা বছর ধরে কিন্তু এটা পরিচর্যা করতে হয়। ক্যামেলিয়া এটা হচ্ছে বড় গাছ, এটা হচ্ছে ছোট গাছ, এটা হচ্ছে ছোট গাছ, বড় ছোট সবই পাওয়া যাবে। হ্যাঁ, কতগুলো কালার হবে ক্যামেলিয়া এখানে? আমি এবছর তো দেখেছি প্রায় 5টা কালার দেখেছি। 5টার মতো কালার? 5টা কালার দেখেছি। বাহ, খুব সুন্দর। তো যখনই ফুলটা ফোটে তখনই সবাই সেই ফুলটা দেখে নিতে থাকেন, তো সেই জন্য তারপরে আর গাছগুলোকে আমরা দিতে পারি না আর কি। তখন এইগুলো সেপারেট করার চেষ্টা করি, কিন্তু যেখান থেকে গাছগুলো আমরা কালেকশন করি ওনারাও সেপারেট রাখতে পারেন। চেষ্টা করছি, ওনাদের রিকোয়েস্ট করেছি সেপারেট কালার দেওয়ার জন্য। ঠিক বন্ধুরা, চলুন অনেক গাছ দেখালাম, এবার আমরা কিভাবে আসবেন চলুন আমরা শুনে নিই। বন্ধুরা, কিভাবে আসবেন ভালো করে শুনে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। এতক্ষণ ধরে গরমের ফুলের সুন্দর সুন্দর গাছ দেখলেন, বুঝলেন, শুনলেন, এবার কিভাবে আসবেন এই ফার্মে শুনে নিন আমাদের কর্ণধার নিমাই মুখার্জি মহাশয়ের মুখে। বলুন। আচ্ছা, আমার ফার্মের নাম হচ্ছে এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম। আমার নাম নিমাই মুখার্জি। তো আমার এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, নিমাই মুখার্জি। আচ্ছা, আমার মোবাইল নম্বর 9830321126, শিখরপুর। এটা হচ্ছে উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা। তো আমার এখানে গুগল ম্যাপে এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম আপনি পেয়ে যাবেন। আর আমাদের পুষ্পকাওয়ান ডেসক্রিপশন বক্সে আপনি সমস্ত ডিটেলস, অ্যাড্রেস এবং গুগল ম্যাপটা পেয়ে যাবেন। থাকবে, ঠিক। এবং বাস রুটটাও ওখানে দেওয়া হয়েছে। আরেকবার তো আমি বলছি, সেটা হচ্ছে আমাদের শ্যামবাজার থেকে আসছে, পলেরার শ্যামবাজার। আরেকটি আসছে শোভাবাজার থেকে, শুধু 211B, যেটা আমাদের শিকরপুরে তার স্ট্যান্ড, একদম লাস্ট স্টপেজে নাম। হ্যাঁ, আরেকটা আসা যায় সাপুরজি বাস স্ট্যান্ড থেকে, সেখান থেকে শিকরপুর অটো। কেউ যদি সাপুরজি থেকে আসতে চান, তিনি আমাদের শিকরপুর অটো ধরে আমাদের শিকরপুরে আসতে পারেন। তারপর আমার মোবাইল নম্বর তো রয়েছে, তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, নিমাইবাবু তো অলরেডি বলে দিলেন, আমি শর্টকাট আরেকবার বলে দিচ্ছি। সাপুরজি পালনজি হয়ে আসতে গেলে সাপুরজি পালনজি মোড় থেকে অটো ছাড়ে, শিকরপুর লাস্ট স্টপেজে নামবেন, নেমে যে কাউকে বলবেন হসপিটাল মোড়ের সামনেই একদম বাগান, এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম। এই বোর্ডটা খেয়াল রাখবেন, বাগানের একদম পুরনো ইউনিক বোর্ড। আর একটা কথা বলি, যারা শিয়ালদা থেকে অথবা বিধাননগর থেকে আসছেন, তারা কিন্তু যে বাসগুলো আছে 211B অথবা শ্যামবাজার পোলেরহাট, আপনারা বাসগুলো ধরবেন, ধরে একদম নামবেন হসপিটাল মোড় অথবা শিকরপুর।
সেখানে নেমেই একদম কাছে। তাছাড়া আপনাদের জ্ঞাতার্থে জানাবো, ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে, এক ক্লিকেই চলে আসবেন আপনারা একদম এসকেন রোজ হর্টিকালচার ফার্ম। অযথা ফোন করে অ্যাড্রেস জিজ্ঞেস করবেন না, ভিডিওটা পুরো দেখলে আপনারা কিন্তু অ্যাড্রেসটা অবশ্যই জানবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবার নিশ্চয়ই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম মিয়াবুর বাগান থেকে। সবাই ভালো থাকুন, নমস্কার।